ও এই যে শুভ না পেয়েছি আপনাকে। আপনি এখানে কাকে খুঁজছেন? আপনাকে। আমাকে? কি ব্যাপারে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্যমতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা। ভাই একটু একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। জি ঠিক আছে, আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা। এই যে জি, এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নাই আর কি। আপনি আপনি কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 017 017 44 44 588 5। আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 146439 146439 ঢাকা মেট্রো থ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। 146439 ঢাকা মেট্রো থ 146439 ঢাকা মেট্রো থ 146439। ঠিক আছে, কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে এই যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? এক কাজ করেন না, আপনি ওই একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আর এই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো মানে তোমাকে তো চিনতে পারছি না। জি, আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। মানে কি করবো সেটাও বুঝতে পারছি না। কি করবো বলেন তো? কিসের বিপদ? পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিড় আর গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা, আপনার গাছের এই মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। মানে যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই, তাহলে? তুমি গাড়ি ধুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে বিদেশের সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকা শহর বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। তাই তো খাবার ব্যবস্থা করতো। আর শুধু গাড়ি সাইড করে রাখো, ভিতরে ঢুকাইতে হবে না, আমি বেরোচ্ছি এখনই। না না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে। আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে? মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো, ফুটপাতে কত খেয়েছি। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। অভ্যেস নেই, অভ্যেসটা করে ফেলেন। যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। নিয়ে আস। আচ্ছা, এই গেটের ভেতর বসেন।
খাওয়া শেষ? শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে খাওয়া শেষ করে। ঘুমাচ্ছে মানে? সে যায়নি? কই যাইব? হ্যাঁ তো লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? তাও ঠিক। না মানে একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে খুব ভালো রান্না। আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না, চলে যাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা, সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো? ওই যে বললাম যে ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানে দেখবেন, মানে এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া কি যে বলেন! আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। জিনিসগুলো কারো বিয়ের। এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে একটা কাজ করা যায়। কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। আপাতত আর একটু ভেবে দেখি। আচ্ছা, ওয়েট। কি? এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম, ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। এই আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। এক্সকিউজ মি। হ্যালো, আসসালামু আলাইকুম। এফএ জুয়েলার্স? জি, আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল। একটু চেক করে দেখবেন কি? হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না? জি। আচ্ছা, ওনাদের এই গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। ও ভালো। শুনুন না, মানে আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা, ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। মানে কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং হয়, তাছাড়া আপনি আমার সাথে চলুন না, ওই বিয়ে বাড়িতে গেলাম, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝিয়ে দিয়ে আসি।